প্রিয় দর্শক, আমরা আজকে রান্না করব কর্ন স্যুপ। দেখুন এটি দেখতে কি ইয়াম্মি হয়েছে এবং খেতেও সুস্বাদু এবং কালারটা কি চমৎকার হয়েছে। আর এই কর্ন স্যুপটি, এত সুস্বাদু স্যুপটি রান্না করছে আমার ননাস মিনাপা। চলুন দেখে আসি পুরো প্রক্রিয়াটি। রান্নার প্রথমে দিয়ে দিচ্ছেন রসুন কুচি, কড়াইতে দিয়ে দিলেন রসুন কুচি। কড়াইয়ের পানিটুকু শুকিয়ে গেলে এখানে দিয়ে দিবেন ঘি। রসুন কুচির সাথে দিয়ে দিলেন ঘি দিয়ে রসুন কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল হচ্ছে, কালার হচ্ছে, ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। লালচে কালার প্রায় চলে এসেছে। এই মুহূর্তে আপু দিয়ে দিবেন মুরগির মাংস। দিয়ে দিলেন এটা। দেখুন এইরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, খুবই ছোট করে। ছুপে সাধারণত এই ধরনের পিসগুলোই দেওয়া হয়। কুচি মানে মুরগির যে মাংসের অংশটা, সেখান থেকে এরকম কুচি করে কেটে নিতে হবে হাড় বাদ দিয়ে। এবং এই মাংসটা আবার ভেজে নিতে হবে ঘিয়ের সাথে এবং রসুনের সাথে, যতক্ষণ না এটা সিদ্ধ হয়। এখন দিয়ে দিলেন লবণ। এটার সাথে লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটাও যতক্ষণ না ভালো মতো সিদ্ধ হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এখানে খুব সতর্কভাবে ভাজতে হবে যাতে এই মাংসের কালারটা পুড়ে না যায় এবং নিচে লেগে না যায়। এই কারণে এটা সতর্কভাবে ভাজতে হবে এবং কতক্ষণ ধরে এটা ভেজে নিতে হবে। ভাজা হচ্ছে, ভাজা প্রায় শেষের দিকে। এরকম কয়েক মিনিট সুন্দর করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেওয়া হলো পানি, ঠান্ডা পানি দিয়ে দেওয়া হলো। পানি দিয়ে দেওয়া হলো। এখানে প্রায় 4 কাপের মতো পানি ব্যবহার করা হয়েছে। আমরা এখানে 5 জনের মতো এই স্যুপটা খাবো। 5 জনের জন্য করা হচ্ছে। 4-5 জনে খেতে পারবো এই স্যুপটা। সেই পরিমাণ পানি এখানে অ্যাড করা হচ্ছে, 4 কাপের মতো। পানিটা অ্যাড করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে সস। স্যুপের মেন আকর্ষণে থাকে সসটা যদি ভালো মতো ম্যাশ করা যায় তাহলে স্যুপটা খেতে খুবই দারুণ হয়। এখানে আপু দিয়ে দিলেন সস। সসটা প্রথমে দিয়ে নেড়ে আবার দিয়ে দিলেন। আমরা প্রাণের সসটা ব্যবহার করছি। যতক্ষণ পানি কালারটা লাল স্যুপের মতো না হয় ততক্ষণ আমরা এটা দিয়ে দিব সস। এবং এখানে আরেকটু লবণ অ্যাড করা হলো। এখন দিয়ে দেওয়া হলো এইখানে কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপটার থিকনেসটা বেড়ে যায় এবং এটাকে ঘন করে। এই জন্য এখানে দিয়ে দেওয়া হলো কর্নফ্লাওয়ার।
যেহেতু এটা কর্ন স্যুপ, এই জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হলো। আর প্রতিটা স্যুপেই আসলে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় এটার থিকনেসটাকে বাড়ানোর জন্য। চিকেন কর্ন স্যুপটা দেখুন, খেতে কিন্তু অনেক মজা হবে। এভাবে এটাকে অনবরত নাড়তে হবে, নিচে যেন লেগে না যায়। যেহেতু কর্নফ্লাওয়ারটা খুবই আঠালো, এটা নিচে প্রায় লেগে যায়, এজন্য আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে ভালো করে মিশাতে হবে। এখন দিয়ে দিচ্ছেন আর একটু পানি, একটু ঘন হয়ে যাচ্ছে দেখে আর একটু পানি অ্যাড করা হচ্ছে। আর প্রপার থিকনেসটা পাওয়ার জন্য আপু এখানে দিয়ে দিলেন আর একটু পানি। এখন দিয়ে দেওয়া হচ্ছে চিনি। চিনি দেওয়া হচ্ছে 1 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে আবার নাড়তে হবে। নেড়ে এই পর্যায়ে আমরা অ্যাড করব ডিম। ডিমটাকে এভাবে হাতের সাহায্যে অথবা একটা হ্যান্ড স্টিচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। কুসুম সহ এটা ব্যবহার করতে হবে। এখানে আমরা একটা ডিম ইউজ করেছি। ডিমটা এখন এটা আস্তে আস্তে স্যুপের মতো ঢালতে হবে। খুবই সতর্কতার সাথে ঢালবো আমরা। এখানে মানে একটু একটু করে ঢালতে হবে এবং এটা অনবরত নাড়তে থাকতে হবে। না নাড়লে এটা দলা পাকিয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। দেখুন, এটা আস্তে আস্তে একটু একটু ঢালতে হবে আর নাড়তে হবে, অনবরত নাড়তে থাকতে হবে যাতে এটা দলা পাকিয়ে মোটা হয়ে না যায় স্তরটা। এ পর্যায়ে আমাদের একটু একটু করে ডিম ঢালা হচ্ছে আর নেড়ে দেওয়া হচ্ছে, নাড়তে হচ্ছে। এটা নেড়ে নেড়ে স্যুপের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। অনবরত এটাকে নাড়তে হবে। এটা একসাথেও দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর নাড়তে হবে, একটু একটু করে দিতে হবে আর নাড়তে হবে। আপনারা যখন স্যুপ তৈরি করবেন তখন এইভাবে একটু একটু করে দিবেন আর অনবরত নাড়তে থাকবেন।
তাহলে স্যুপের টেক্সচারটা অনেক সুন্দর হবে, দেখতে অনেক কালারফুল হবে। ডিমটা দেওয়া শেষ, স্যুপটাও প্রায় হয়ে গেছে শেষের দিকে। জালটা এখন খুবই আস্তে লো হিটে রাখতে হবে। আরও কিছুক্ষণ এটা নেড়ে নেড়ে এভাবে জাল করে নিতে হবে, যাতে ডিমের অংশটাও সিদ্ধ হয়ে যায় ভালো মতো। এভাবে বারবার নেড়ে নেড়ে মৃদু আছে এটাকে আর একটু রান্না করে নিতে হবে। দেখুন এই পর্যায়ে তো হয়ে গেছে প্রায়, দেখতেও কিন্তু ইয়াম্মি লাগছে, অনেক সুন্দর লাগছে। আপনারা পাশে থাকলে আপনাদের সবাইকে এটা খাওয়াতে পারতাম। এটা আমরা খেয়েছি, খুবই সুস্বাদু, খুবই মজাদার হয়েছে। দেখুন কি কালারটা হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। এর ভিতরে এখন এটা সার্ভ করার আগে গরম গরম এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা মরিচ এবং লেবুর রস। এখানে আমরা একটা লেবুর রস পুরোটাই দিয়ে দিয়েছি এবং কিছু কাঁচামরিচ ঝুড়ি করে কেটে কুচি করে কেটে এটার উপরে দিয়ে দেওয়া হলো। এখন এটা খাওয়ার জন্য রেডি।